এখন থেকে গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতামূলক করেছে সরকার। এর মাধ্যমে প্রযুক্তি নির্ভর পরিবহন ব্যবস্থাপনার যুগে প্রবেশ করল দেশের সড়ক পরিবহন খাত। এই উদ্যোগ সড়কে শৃঙ্খলা ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করে বিআরটিএ এবং পরিবহন সংশ্লিষ্টরা। তবে বিশেষজ্ঞদের মতে সড়ক সংশ্লিষ্ট প্রতিটি পক্ষের সমন্বয় ও সংস্কার ছাড়া এই প্রযুক্তির সুফল মেলা কঠিন। বিস্তারিত জানাচ্ছেন আখতারুজ্জামান। সড়কে নৈরাজ্য যেন নিত্যদিনের ঘটনা। যখন তখন যেখানে সেখানে চলে যাত্রী ওঠানামা, ঘটে দুর্ঘটনা এবং প্রাণহানি। এমন পরিস্থিতিতে সড়কে শৃঙ্খলা ফেরাতে গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতামূলক করেছে সরকার। এর মাধ্যমে প্রযুক্তি নির্ভর পরিবহন ব্যবস্থাপনার নতুন যুগে প্রবেশ করেছে দেশের সড়ক পরিবহন খাত। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, জিপিএস ব্যবহারে যানবাহনের অবস্থান, গতি ও চলাচল সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা সম্ভব, যা দুর্ঘটনা প্রতিরোধের পাশাপাশি যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রাখবে। আমাদের গাড়িতে লাগানো নাই, মানে মালিককে বইলে যদি গেলে লাগাইতে ভালো হবে। সঠিক তথ্য সবসময় মাধ্যমে আমরা পাচ্ছি, আমরা কোথায় আসছি, কিভাবে আসছি। মহাখালী সিঙ্গেল থেকে এক গাড়ি নিয়ে গেছে গাড়িটা পরে জিপিএস লাগানো ছিল দেখে এই আপনার আশুলিয়া থেকে গাড়িটা ধরে নিয়ে আসছে। নতুন নিবন্ধন ও ফিটনেস সনদ নবায়নের ক্ষেত্রেও জিপিএস সংযোজনের প্রমাণপত্র এবং মোবাইল অ্যাপে এর কার্যকারিতা দেখাতে হবে। ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ বলছে, ডিজিটাল ট্রাফিক ব্যবস্থাপনা বাস্তবায়নে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। গণপরিবহনগুলোতে একটা শৃঙ্খলা আসবে, এর গতি নিয়ন্ত্রিত থাকবে, দুর্ঘটনার পরিমাণ অনেক কমে যাবে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে গাড়ি যে চুরি এবং হারানো এই প্রবণতা কমে আসবে। রাস্তায় সমস্ত কিছু ডিজিটালি চলবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু প্রযুক্তির ব্যবহার করলেই সড়কে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না। প্রয়োজন আইনের কঠোর প্রয়োগ, কার্যকর তদারকি এবং চালকদের সচেতনতা। বিশেষ করে বিআরটিএ, ডিটিসিএ, সিটি কর্পোরেশন, বিআরটিসি এসব প্রতিষ্ঠানের ব্যবস্থাপনাগত এবং কাঠামোগত পরিবর্তন করতে হবে। সেটি না করলে শুধু প্রযুক্তির ব্যবহার দিয়ে পূর্ণ সাফল্য অর্জন করা সম্ভব হবে না। জিপিএস সংযুক্ত ও সচল না থাকলে কোনো গণপরিবহনের নতুন নিবন্ধন, ফিটনেসের সনদ প্রদান বা নবায়ন করবে না সরকার। আখতারুজ্জামান, স্টার নিউজ, ঢাকা।